Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখে অলরেডি বুঝতেই পেরেছো আজকে চিংড়ির একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, গলদা চিংড়ি। খুব কমন রেসিপি বাট ভীষণ টেস্টি। সেটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। তো চলো সেটা করার জন্য আমি চিংড়িগুলোকে অলরেডি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এই রেসিপিটা কিন্তু বহুদিনের পুরনো একটা রেসিপি, যুগ যুগ ধরে মানুষ এই রেসিপিটা বানিয়ে আসছে। তবুও মনে হলো আজকে আমি বানাচ্ছি যখন, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, সেই বকবক করতে করতে এদিকে দেখো রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকেও অল্প একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে ভালো মতন মজে যায় সেই জন্য পেঁয়াজ ভাজার সময় শুধু অল্প একটু নুন এটার মধ্যে অ্যাড করব, দিয়ে পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতন কষানো হয়ে গেছে, তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like আদাটাও দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা। তো কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও তোমরা ইউজ করতে পারো, তবে কালো সর্ষের ওই ছিলেগুলো যে দেখা যায় না, সেটা আমার ভালো লাগে না খুব একটা, সেই জন্য আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। তাই একটু বেশি পরিমাণে দেওয়াও যায়, অথচ ওই কোষ্টি ভাবটাও আসে না আর দেখতেও খারাপ লাগে না। তো সেই জন্য আমি শুধু সাদা সর্ষে ব্যবহার করেছি। তো চলো সর্ষে বাটাটা দিয়ে আবারও একটুখানি ভালো মতন কষিয়ে নেব, যাতে তলায় ভালো লেগে না যায় সেই জন্য খুব অল্প একটু পরিমাণে জল অ্যাড করে এই মশলাটাকে আমি কষাতে থাকবো। আর এই মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। তার মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটা দেখো এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন অ্যাড করছি হচ্ছে নারকেলের দুধ। তো আজকে আমি একটুখানি কুড়েমি করেই করেছি, কারণ নারকেলের দুধ আমি বাড়িতে বের করিনি। এটা আমি কেনা কোকোনাট মিল্ক ইউজ করলাম প্রথমবার, আগে কোনোদিন করিনি। এর আগে যতবার রান্না হয়েছে তো এমনি নারকেল ইউজ করেই আমি করেছি। তো এই প্রথমবার কোকোনাট মিল্ক কিনে নিয়ে এসে ইউজ করলাম। জানি না কেমন হবে, তবে স্মেলটা ভালোই বেরোচ্ছে কোকোনাট মিল্কের। তো ওই কেনা কোকোনাট মিল্কটাই আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তো দিয়ে দেখো সুন্দরভাবে ফুটে গেছে। তো এবার আমি এই কাঁচা অবস্থাতেই ডাইরেক্ট চিংড়িগুলোকে এটার মধ্যে অ্যাড করে দেব। our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun.
as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We live. চিংড়িগুলো অ্যাড করার পরে আমি তো একটু জল দিয়ে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনা খোলার পরে দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিলাম। রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে, তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর একটু ফুটে গেলেই এতে কাঁচা সর্ষের তেল নামিয়ে রেডি হয়ে যাবে আজকে চিংড়ির মালাইকারি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like. আমার চিংড়ির মালাইকারি একদম রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তো চলো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো দেখো এরকম একটা লুক এসেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।